সাকিব আল হাসান এমন একজন মানুষ কোন ধরনের সমালোচনা সহ্য করতে পারেন না। কিছুদিন আগে তার সাথে আমার দেখা হয়েছিল, আমি দেখি নাই, সে হঠাৎ করে আমাকে দেখেই আমাকে মারতে আসছিল। এবং পুলিশের সামনে ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিলেন সাকিব। দুবাইয়ের একটি সোনার দোকান উদ্বোধনে গিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। ওই দোকানের মালিক এক হত্যা মামলার পলাতক আসামি হওয়ায় সেখানে যাওয়ায় সাকিবকে ঘিরে নানান সমালোচনা শুরু হয়। এই ইস্যুতে কথা বলেছেন সামাজিক মাধ্যমের জনপ্রিয় মুখ ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন, যিনি ব্যারিস্টার সুমন নামেই পরিচিত। সাকিবের সমালোচনা করতে গিয়ে তিনি বলেন, আগের একটি ঘটনার পর হোটেল সোনারগাঁওয়ে একদিন সাকিব নাকি পুলিশের সামনেই তাকে মারতে গিয়েছিলেন। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে একটি ভিডিও প্রকাশ করেন ব্যারিস্টার সুমন। ওই ভিডিওতে নানান কথার মাঝে তিনি জানান সাকিবের মারতে যাওয়ার কথা। তিনি বলেন, জুয়ার বিজ্ঞাপনের সময় তিনি সাকিবকে নিষেধ করেছিলেন। জুয়ার বিজ্ঞাপন থেকে ফিরে আসতে প্রয়োজনে নিজে 3 লাখ টাকা দেবেন বলেছিলেন। এর কিছুদিন পর বাংলাদেশ ভারত সিরিজ চলাকালে হোটেল সোনারগাঁওয়ে হঠাৎ দেখা গেল পুলিশ এবং বিসিবি কর্মকর্তাদের সামনে ব্যারিস্টার সুমনকে মারতে গিয়েছিলেন সাকিব। পরে পুলিশ বিষয়টি সামাল দেয়। এর আগে ওই ভিডিওতে ব্যারিস্টার সুমন বলেন, পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি থেকে সাকিবকে জানানো হয় দুবাইয়ের ওই দোকানের মালিক একজন পলাতক আসামি, তার দোকান উদ্বোধনে যেন না যায়। এরপরও তিনি গিয়েছেন, আর একটা অপরাধ, সেলিব্রিটি বলে তিনি যে পার পাবেন এমনটা না। পরে সাকিব ভক্তদের প্রতি তিনি অনুরোধ জানিয়ে বলেন, দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য, তাই মানুষ হিসাবে যে ভালো না, তার পারফরমেন্স অনেক ভালো হলেও তার ফ্যান হওয়া ঠিক না। তার এই ধরনের কাজগুলো মানুষের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এরপর সুমন আরও বলেন, দিনে 8 ঘন্টা প্র্যাকটিস করে ভালো ক্রিকেটার হওয়ার সাথে আরও 1 ঘন্টা সময় দিয়ে একটা ভালো মানুষ হওয়ার দরকার আছে, কেননা এই ধরনের মানুষের বাংলাদেশের প্রয়োজন নেই। এরই সাথে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে সুমন বলেন, তাকে ভালো মানুষ বানান।